একই কাণ্ড, আবার কি আফগানিস্তানের ওপরে হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের? আবার কি আফগানিস্তানের ওপরে একেবারে সামরিক হামলা চালাবে আমেরিকা? আপনাদের মনে করিয়ে দিই, ওসামা বিন লাদেন যখন বেঁচে ছিল তখন সেই সময় ওসামা বিন লাদেনকে মারার জন্য বারবার হামলা চালিয়েছিল আমেরিকা। এই কিছুদিন আগে আফগানিস্তানও হুঁশিয়ারি দিয়েছিল যে আগামী 20 বছর তারা আমেরিকার সঙ্গে যুদ্ধ চালাতে পারে। কিন্তু বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর রাতে যে ঘটনা ঘটল, হোয়াইট হাউস থেকে 2 ব্লক দূরে একজন আফগান নাগরিক গুলি চালালো এবং তাতে আশঙ্কাজনক বলা যায় দুই কর্মী কারা? তারা হচ্ছে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ন্যাশনাল গার্ড সদস্য, 2 ন্যাশনাল গার্ড সদস্য। এই একজন আফগান নাগরিকের জন্য কি হামলা চালাবে আমেরিকা আফগানিস্তানের ওপরে? কারণ ইতিমধ্যেই আফগানিস্তানের নাগরিকদের জন্য আমেরিকায় ঢোকা বন্ধ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন আরও। As we are filled with anguish and grief for those who were shot, we're also filled with righteous anger and ferocious resolve. As President of the United States, I am determined to ensure that the animal who perpetrated this atrocity pays the steepest possible price. আপনাদেরকে বলবো বিস্তারিত, কিন্তু বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এই আফগানিস্তান, এই তালিবান সরকার, যে তালিবান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটা মজবুত হচ্ছে, বাণিজ্য, সামরিক সব দিক থেকে। এমনকি তালিবান সরকারের আমলে প্রথমবার দূতাবাস গড়ে তুলেছে ভারত। আবার বলছি, এই যে ডোনাল্ড ট্রাম্পের প্রশ্রয়ে কি পাকিস্তানের বেশি বাড়বাড়ন্ত বাংলাদেশে? এটা যেমন প্রশ্ন, এবার কি আফগানিস্তানের ওপরে হামলা চালাবে আমেরিকা এই কারণেও যে ভারতের সঙ্গে তাদের মধুর সম্পর্ক হচ্ছে এই একজন আফগান নাগরিকের জন্য? এরকম হতে পারে না যে আমেরিকার ওপরে হামলা চালালো আফগানিস্তান একজন মাত্র আফগান নাগরিককে দিয়ে। কিন্তু আমেরিকা যথেষ্ট হুঙ্কার ছেড়েছে। প্রথমে বলি যে সন্দেহভাজনকে গ্রেফতারও করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হামলা ছিল বলে আমেরিকা জানাচ্ছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং এর পরেই ডোনাল্ড ট্রাম্প কি করলেন? ডোনাল্ড ট্রাম্প নরককুণ্ড আফগানিস্তানের নাগরিক আখ্যা দিলেন। বন্দুকধারীর পরিচয় জানামাত্র আফগানদের দেশে ঢোকা বন্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। The Department of Homeland Security is confident that the suspect in custody is a foreigner who entered our country from Afghanistan, a hellhole on earth. We must now re-examine every single alien who has entered our country from Afghanistan under Biden, and we must take all necessary measures to ensure the removal of any alien from any country who does not belong here or add benefit to our country. If they can't love our country, we don't want them. জানা গেছে অভিযুক্তের নাম রহমানুল্লাহ লাকানওয়ালা। বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যমের দাবি কি যে আফগান নাগরিক রহমানুল্লাহ 2021 সালে অপারেশন অ্যালাইজ ওয়েলকামের সময় মার্কিন মুলুকে ঢুকেছিলেন এবং থাকছিলেন ওয়াশিংটনের বেলিংহামে। তিনি থাকছিলেন, কিন্তু কি হলো যে কেন তাকে আফগানিস্তানের নাগরিককে গুলি চালাতে হলো এটা তো তদন্ত সাপেক্ষ। কিন্তু তার জন্য অন্য সব আফগানদের একেবারে প্রবেশ বন্ধ করে দেওয়া হলো। আফগানিস্তানে হামলার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। আর ট্রাম্প কি হুঙ্কার দিলেন? এখান থেকেই আশঙ্কা আরও। ট্রাম্প হুঙ্কার দিলেন এই ঘটনা শুধু সন্ত্রাসবাদী কার্যকলাপেই নয়, বরং মানবতা বিরোধী অপরাধ। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর নিশ্চিত যে সন্দেহভাজন যুবক বিদেশি, তিনি আফগানিস্তান থেকে এসেছিলেন এবং যে দেশটি বিশ্বের নরককুণ্ড বলে পরিচিত। আচ্ছা, আমরা যখন হামলায় আক্রান্ত হই এইভাবে তো তীব্র নিন্দা করতে দেখি না ডোনাল্ড ট্রাম্পকে। এই যখন দিল্লি বিস্ফোরণ হলো, প্রায় 15-16 জন মানুষ মারা গেলেন, নিরীহ নিরপরাধ মানুষ। তাদের জন্য তো প্রাণ কাঁদল না একবারও ডোনাল্ড ট্রাম্পের? তাদের জন্য তো এই যে পাকিস্তান একটা নরককুণ্ড দেশ, আমাদের থেকে কেউ বেশি ভালো জানে না ওই আফগানিস্তান নিয়ে যে নরককুণ্ড কথা বললেন। কোথায়? পাকিস্তানকে তো নরককুণ্ড বললেন না। যখন পাহেলগাঁও হলো, পাহেলগাঁওয়ে ধর্ম জেনে জেনে
নির্বিচারে নিরপরাধ নিরস্ত্র নির্দোষ পুরুষদেরকে মারা হলো হিন্দু ধর্মের, তখন তো ডোনাল্ড ট্রাম্পের প্রাণ কাঁদল না? তখন তো বললেন না পাকিস্তান বা বাংলাদেশ নরককুণ্ড রাষ্ট্র? এখন নিজেদের দেশের নাগরিক মারা গেছেন ঠিকই, কিন্তু একের পর এক নাগরিক মারা যাননি। সিকিউরিটি কর্মী 2 জন মারা গেছেন বলে আফগানিস্তানকে বলে দিচ্ছেন যে আফগানিস্তান একটি নরককুণ্ড রাষ্ট্র। এতটা ক্ষেপে গেছেন। ভারতে হামলা হলে তার জন্য কোনো নরককুণ্ড বা তীব্র নিন্দা করছি নয়। ভারতে হামলা হলে পাকিস্তান খুব ভালো দেশ, পাকিস্তান বন্ধু দেশ, ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো করতে হবে, এই সব উপদেশ। আরও কি বলেছেন, 2021 সেপ্টেম্বরে বাইডেন প্রশাসন বিমানে করে ওই ব্যক্তিকে এদেশে ঢুকিয়েছিল। এখন থেকে আমরা আফগানিস্তান থেকে আমেরিকায় আসা সমস্ত ভিনদেশিকে আবার পরীক্ষা করে দেখব। আফগানিস্তান থেকে আমেরিকায় আসা, অর্থাৎ আফগানিস্তান থেকে ভারতীয় আসুক, পাকিস্তানি আসুক, না বোধহয় পাকিস্তানের জন্য ছাড় দেবেন কিনা জানি না, বা ব্রিটিশ নাগরিক আসুন বা যেই আসুন না কেন, তাকে একদম সমস্ত কিছু পরীক্ষা করে দেখা হবে। এই ঘটনার পর সমস্ত আফগান নাগরিকের অভিবাসনের আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করে দিয়েছে মার্কিন নাগরিকত্ব এবং অভিবাসন বিভাগের তরফে। বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে কি জানানো হয়েছে, নিরাপত্তা ও যাচাইকরণের বিধি নতুন করে পর্যালোচনা না হওয়া পর্যন্ত আফগান নাগরিকদের অভিবাসন সংক্রান্ত সমস্ত আবেদনের প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে। এই মুহূর্তে এই নির্দেশ কার্যকর হবে। আমাদের মাতৃভূমি এবং আমেরিকার জনগণের সুরক্ষাই আমাদের একমাত্র লক্ষ্য। নিশ্চয়ই তো মার্কিন নাগরিকদের, মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি মার্কিন নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চায়। কিন্তু কি অদ্ভুত দেখুন, এই মার্কিন যুক্তরাষ্ট্রেই ঘন ঘন একেবারে গুলিগোলা চলে, বহু মানুষ আহত হন, স্কুলে বন্দুকবাজ ঢুকে যায়, বহু পড়ুয়া নিহত হয়, আহত হয়। আমাদের দেশে কিন্তু এরকম হয় না। আমাদের দেশে যা হয় পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীরা স্বীকার করে, জঙ্গিদের মডিউলের খোঁজ পাওয়া যায়, জঙ্গি যোগ থাকে। এমনি কোনো পাগল এসে গুলি চালিয়ে দিল, অস্ত্র সহজ এসে গুলি চালিয়ে দিল, 50 জন লোককে মেরে দিল, তা হয় না। আমাদের এখানে প্রমাণ করি আমরা যে পাকিস্তানের জঙ্গি যোগ কতটা প্রগাঢ় আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় হামলার সময়। নিশ্চয়ই মার্কিন নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করবে মার্কিন প্রশাসন, কিন্তু আমাদের দেশের যখন নাগরিক মারা যাবে জঙ্গি হামলায়, তখন বলুন যে পাকিস্তানও একটি নরককুণ্ড রাষ্ট্র। আফগানিস্তান, হ্যাঁ অবশ্যই আফগানিস্তানে ভয়াবহ ঘটনা ঘটেছে। এর আগে আফগানিস্তানে আল কায়েদা বিভিন্নভাবে ছিল, তালিবান শাসন আমরা নিন্দাও করেছি, কিন্তু আফগানিস্তান এখন ঘুরে দাঁড়াতে চাইছে, ভারতের সঙ্গে বন্ধুত্ব করে তাদের শক্তি বাড়াতে চাইছে, পাকিস্তানের মতো নরককুণ্ড রাষ্ট্রকে তারা শাস্তি দিতে চাইছে। এইখান থেকেই কি আসলে ভারতের সঙ্গে বন্ধুত্ব সেটা সহ্য হচ্ছে না, এবার আফগানিস্তান হয়ে গেল নরককুণ্ড। আবারও বলছি, যদি আপনি বলতেন যে পাকিস্তানও একটি নরককুণ্ড তাহলে মানতাম, কিন্তু 2 জন মাত্র, আবার বলছি নিন্দা, 2 জন মারা গেছেন এবং 1 জন আফগান নাগরিকের জন্য, তার জন্য আফগানদের অভিবাসন বন্ধ করে দেওয়া হলো। 1 জন আফগানও ঢুকতে পারবেন না আমেরিকায়, আর আফগানিস্তানকে নরককুণ্ড রাষ্ট্র বলে দিলেন ট্রাম্প। এখান থেকেই তো আবার আশঙ্কা, যুদ্ধবাজ মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্প, তিনি আবার আফগানিস্তানের উপরে হামলা চালাবেন না তো? As we are filled with anguish and grief for those who were shot, we're also filled with righteous anger and ferocious resolve. As President of the United States, I am determined to ensure that the animal who perpetrated this atrocity pays the steepest possible price. রহমানুল্লাহর জন্য আবার হাজার হাজার আফগানের মৃত্যু হবে না তো? আফগানিস্তান যেভাবে গড়ে উঠছে, আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের যে ভারত যেভাবে সাহায্য করছে আফগানিস্তানের মানুষদের উন্নয়নের জন্য, সেই উন্নয়নে ব্যাঘাত ঘটবে না তো? আবার পশ্চিম এশিয়ায় শান্তি বিঘ্নিত হবে না তো ডোনাল্ড ট্রাম্পের জন্য?